এরকম কোনো কম্পোজিশনস আমি তৈরি করবো যেখানে একটা কোনো এলিমেন্ট আরেকটা এলিমেন্টকে বোঝাবে। আমাদের দুখানা সাবজেক্ট রয়েছে, একটাকে আমি সেন্টারে ফেললাম, একটা আমি টেলে ফেললাম। ফর দ্য কেস অফ সেন্টার ওয়েটেড কম্পোজিশন উই হ্যাভ টু ইউজ ডাল জোন। বেসিক গ্রামার জোন কি বলে, ডাল জোনে কোনো এলিমেন্ট রাখবো না। দিকে তাকালে চোখের দিকে যাচ্ছে, ট্রেনের দিকে তাকাও, এদিকে চোখ আসে। কিন্তু ছবিটা কিন্তু ব্রাউনিশ, মাঝখানে একটা গ্রিন কালারের দুটো পাতা বেরিয়েছে। Basic shape is itself as the form of spiral. এখানে সিঁড়িটা যাবে, এখানে হচ্ছে স্টেয়ার। এই স্টেয়ারটার itself আকৃতি কিরকম, স্পাইরাল। তাই এখানে বেসিক যে ফ্রেম, সে ফ্রেমটাই স্পাইরাল আকারে রয়েছে। এখানে থাকবে মেন সাবজেক্ট, এটাকে আমরা কি বলি, সেন্টার, সেন্টার অফ দ্য স্পাইরাল, এন্ডিং পয়েন্ট অফ স্পাইরাল, এটাকে আমরা কি বলবো, টেল বলবো। স্পাইরাল কম্পোজিশনের মজা হচ্ছে সেন্টার আর টেল এই দু জায়গায় দুখানা সাবজেক্টকে রেখে আমি ছবি করতে পারি। এখানে সাবজেক্ট 1, এখানে সাবজেক্ট 2। এবার ভালো করে বোঝো, যদি স্পাইরালটা না থাকতো তাহলে এরা তো একটা স্ট্রেট লাইন ফর্ম করতো, তাহলে একটা স্পাইরাল হতো না। যেহেতু বেসিক ফ্রেমটা স্পাইরাল, সেই কারণে কিন্তু এরা স্পাইরাল কম্পোজিশন ফর্ম করছে। এটা সেন্টার থেকে শুরু হচ্ছে, এন্ড হচ্ছে কোথায়, টেলে গিয়ে। যদিও এরা স্ট্রেট লাইন ফর্ম করুক না কেন, এটা তো এই দুটোকে যোগ করলে তাহলে স্ট্রেট লাইন ফর্ম হবে, কিন্তু আলটিমেট এটা কিসের মধ্যে আছে, স্পাইরালের মধ্যে আছে। যদি এই স্পাইরালটা না থাকতো বেসিক ফ্রেমে, তাহলে কিন্তু স্পাইরাল হতো না, তাহলে কিন্তু স্ট্রেট লাইন হতো। আমি এই জন্যই বললাম এটা কেস 1, যেখানে বেসিক ফ্রেমটা ইটসেলফ স্পাইরাল রয়েছে। আমি শুধুমাত্র সাবজেক্টকে আমি সেন্টারে ফেলবো তা নয়, আমার দুখানা সাবজেক্ট রয়েছে, একটাকে আমি সেন্টারে ফেললাম, একটাকে আমি টেলে ফেললাম। তাদের মধ্যে স্টোরি দেখাচ্ছি, ইনক্লুডিং দ্য কম্পোজিশন কি, স্পাইরাল, আপেক্ষিক কম্পোজিশন, পার্সপেক্টিভ কম্পোজিশন। কিরকম হয়, একটা জিনিস দিয়ে একটা জিনিসকে বোঝায়। যেমন আমরা ঢাকের বাদ্যি মানে কি বুঝি, কোনো ফেস্টিভ্যাল, তাই তো। কাশফুল মানে কি বুঝি, দুর্গা পুজো। তাহলে এরকম কোনো কম্পোজিশনস আমি তৈরি করবো যেখানে একটা কোনো এলিমেন্ট আরেকটা এলিমেন্টকে বোঝাবে। মানে একটার দিকে চোখ গেলে একটার দিকে চোখ যাবে, মানে ঢাকির দিকে চোখ গেলে মা দুর্গার দিকে চোখ যাবে, এরকম ব্যাপার। কাশফুলের দিকে চোখ গেলে কোথাও গিয়ে আকাশের দিকে চোখ যাবে, মানে চোখটা অটোমেটিক শিফট করবে এরকম ভাবে, পার্সপেক্টিভ। একটা আপেক্ষিক। এগুলিকে তাকালে চোখের দিকে যাচ্ছে, ট্রেনের দিকে তাকাও, এদিকে চোখ আসবে ভালো করে। এটাকে বলা হয় পার্সপেক্টিভ কম্পোজিশন। অপু দুর্গা যে কোনো লোক বলবো, এই যে পার্সপেক্টিভ কম্পোজিশন। ভালো করে দেখো, এখানে চোখ দিলে অটোমেটিক চোখ তোমার ডান দিক ঘুরছে। ভালো করে দেখো, মেন সাবজেক্ট কি আমার, অপু দুর্গা। কোন দিকে রেখেছি, বাদিকে রেখেছি। সত্যজিৎরাও বাদিকে রেখেছিলেন। বহু ছবিতে, বহু বইয়ের ছবিতে দেখা যায় ডান দিকে, না, পথে পাঁচালী দেখলে দেখা যাবে সাবজেক্টটা এইভাবে আসছে, বাদিক থেকে আসছে। কেন, লেফট টু রাইট টু আমি বলেছিলাম গ্রামাটিক্যালি। আমাদের বেসিক গ্রামার জোন কি বলে, ডাল জোনে কোনো এলিমেন্ট রাখবো না। বাট ফর দ্য কেস অফ সেন্টার ওয়েটেড কম্পোজিশন উই হ্যাভ টু ইউজ ডাল জোন। এলিমেন্টের সাবজেক্টগুলো এক জায়গাতেই কনসেন্ট্রেট থাকে, মানে একটা লিখো নয়, একটা এখানে, এবং এক জায়গাতে 3-4 জন দাঁড়িয়ে আছে। আর আমাদের এই এলিমেন্টগুলোকে প্লেস করতে হয় ডাল জোন বা সেন্টার অফ দ্য ফ্রেম। এটা এই ধরনের ছবি খুব ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ছবি, এবং অদ্ভুত লাগে। বিভিন্ন রকম ক্যালেন্ডারের ছবি এই ধরনের কম্পোজিশনে তৈরি হয়। এটা একটা সবুজ ক্ষেত, একদম গ্রিন, ভাবো সবুজ ক্ষেত, তার মাঝখানে দুজন কৃষক আছে, মাথায় লাল টুপি, লাল টুপি, ঠিক আছে। আকাশটা পুরো কালো হয়ে গেছে, ডিপ ওশেন ব্লু, বৃষ্টি পড়ছে। ভেবে দেখো, পুরো টকটকে গ্রিন কালার, মাঠের মাঝখানে লাল টুপি পরে দুজন দাঁড়িয়ে আছে, এদিকে আকাশ পুরো কালো, বৃষ্টি পড়ছে। এই যে ছবিটা, ছবিটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, এই যে লাল টুপিটা দুটো মানুষটাই পুরো ছবিটাকে অ্যাট্রাক্ট করছে, সেন্টারেস্ট হচ্ছে, সেন্টার। এটা হলো সেন্টার ওয়েটেড পিকচার। ডিপ ব্লু, এটা হচ্ছে একদম মানে গ্লসি গ্রিন, আর এটা হচ্ছে পুরো রেড, এটা রেড কালার। এই যে ডিপ ব্লু, গ্লসি গ্রিন, রেড কালার, এই তিনটে কালারের মধ্যে কি আছে, একটা, এই তিনটে যে কালার, এই তিনটে কালারের মধ্যে একটা কি আছে, কালার ব্যালেন্স আছে। তিনটেই কিন্তু গ্লসি কালার, ব্লু, গ্রিন, রেড, প্রত্যেকটাই কি করে হাইলাইট করে। এখানে একটা কালার ব্যালেন্স রয়েছে ছবিটার মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। কালার ব্যালেন্স না হলে কিন্তু ভালো লাগবে। মনে করো পাকিস্তানে যেখানে বোমটা ইন্ডিয়া মেরেছে, ওই জায়গাটার ছবি পুরোটা কি মৃতপ্রায়, দেয়ার ইজ নো লাইভ এলিমেন্ট,
সেখান থেকে একটা কচি একটা গাছ, একটা পাতা বেরিয়েছে কোনো একটা পিলার থেকে। ওই যে ছবিটা, কোনো প্রাণের কোনো স্পন্দন নেই, একটা শুধুমাত্র লিফ। আর ওখানে তো তার শুকনো গাছের কোনো একটা জঙ্গল, শুকনো গাছ, কোনো পাতা নেই কিন্তু, তো শুকনো গাছের জঙ্গল, কোনো লিভস নেই, বুঝতে পারলি? পুরোটাই কিন্তু ছবিটা কিন্তু ব্রাউনিশ, মাঝখানে একটা গ্রিন কালারের দুটো পাতা বেরিয়েছে। তার মানে কি? প্রাণের সঞ্চার। তাহলে এখান থেকে কি বোঝায়? কোনো কিছু শেষ হলে মানুষ আশাবাদী থাকে কোনো কিছু শুরু হওয়ার জন্য। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশন।